12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটি পার্বণের কথা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে জানাবো। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, ছোট 5 বছরের রঘুনন্দন পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনারা একটা করে পাবেন, কেউ যদি 2টো পান তো পাশের জনকে একটা দিয়ে দেবেন যদি কেউ না পায়। কেন? নিজে নেবেন অপরকে দেবেন না তা বললে হবে না। এই বাতাসাটার একটা বিরাট মাহাত্ম্য আছে। আজকে কীর্তনের শেষে যারা নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, মায়েরা কিসে নিয়ে যাবেন? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন এতে লাভ কি হবে? না, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি না থাকে, আপনি ব্যবহার করে দেখুন কি হয়। প্রতি বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার দিন বাচ্চাকে, মানে রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। এটা আমি মাঝে জিজ্ঞেস করবো আপনাদের। রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। সেই বারটা কি ছিল? বৃহস্পতিবার। ওই জন্য এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়েছে। দেখুন, একটা তুলসী পত্র আর বাতাসা, বাচ্চাটাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবে। 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বাচ্চাকে পড়াশোনা বেশি করতে হবে না। ভগবানের কৃপাতে বাচ্চা দিনের পর দিন উন্নতি করবে। সবাই লক্ষ্য করবেন, শিক্ষা কাউকে দিতে হয় না। ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল, ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় ভগবানকে পাবেন কেন? ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্ত না ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং নামামি মাম পর্যন্তিতে। তার মানে কি? যদি কেউ আমার নামের সঙ্গে যুক্ত থাকে, যদি কেউ আমাকে ভালোবাসে, ভগবান নিজের মুখে বললেন, যদি কেউ আমাকে ভালোবাসতে পারে, আমার নাম যেখানে হয় সেখানে মধুর লীলা কথা যদি কেউ শুনতে পারে, তবে ভজতাং প্রীতিপূর্বকম, ভালোবাসার সঙ্গে আমাকে ভজনা করে, দদামি বুদ্ধি যোগম, আমি নিজে তাকে বুদ্ধি দান করি আমাকে না পাওয়া পর্যন্ত। এটা ভগবান নিজের মুখে বলেছেন। আপনারা মানুন কি করবেন? মায়েরা প্রশ্ন করবেন, একটা বাতাসা 1 বছর হবে কি করে? এই বাতাসাটা নিয়ে যাবেন, প্রতি বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন, বাচ্চাদেরকে দেবেন। আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। ওই বাতাসাটা ওই বাতাসার সঙ্গে মিশিয়ে প্রতি বৃহস্পতিবার দিন কোন বাড়িতে বারবার অশান্তি থাকলে শাস্ত্র বলল এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার দিন ভাঙবেন আর তুলসী গাছের নিচে দেবেন। এইবার প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে 4 বার করে পরিক্রমা করুন। দেখুন বাড়িতে শান্তি ফিরে আসে কিনা। 1 বছর পরে দেখুন কি হয়। বাড়ির একজন করলে হবে না, প্রত্যেককে জল দান করতে হবে আর প্রত্যেককেই পরিক্রমা করতে হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় ছটছট করছে, দীর্ঘদিনের রোগ, ভালো হচ্ছে না, কোনো ক্রিটিক্যাল রোগ নয় কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, আপনি দেখুন এই বাতাসারা জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দিন, প্রতি বৃহস্পতিবার দিন ভগবানের নাম করতে শেখান। দেখুন আস্তে আস্তে অনেক রোগের উপশম হবে, অনেক কষ্ট দূর হয়ে যাবে। তাই আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘু নন্দন। আপনারা কীর্তনের শেষে বাতাসা প্রসাদ কমিটির ছেলেরা এনেছে, আপনাদের সামনে দিয়ে আসবে, আপনারা পেয়ে যাবেন। আজকে এই লীলাটি গাওয়ার একটা মাত্র উদ্দেশ্য, আপনাদের গ্রামের, আপনাদের পার্শ্ববর্তী যারা ভক্তগণ এসেছেন তাদের বাচ্চারা যেন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য এই লীলা। বর্ধমান জেলা, আজকে কিন্তু বীরভূমের নয়, আজকে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। আপনার গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, প্রদীপ বলে নিবেদন রইল, একবার বর্ধমান জেলা শ্রীখণ্ডে চলে যান, দেখবেন পাথরের গোপীনাথ আছে। ওই গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকটা পাথরে হলো কেন, তারই প্রমাণ পাবেন আজকে ইল্লাতে। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম মায়েরা 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি। জেনে নিন, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসত, আর নরহরি তার সঙ্গে কি করতো জানেন, কম্পাউন্ডারি করতো। দাদা ওষুধ দিয়ে দিত আর ও কিন্তু সব ভক্তদেরকে ওষুধ দিত। তো একদিন ছোট ভাই নরহরি মুকুন্দকে বলছে, দাদা একবার নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই জিজ্ঞেস করলো, নবদ্বীপে গিয়ে কি করবি? বলে মহাপ্রভুর আশীর্বাদ নেবো, প্রভুকে একবার দেখবো, আমাদের লাভ হবে।
তখনকার দিনে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এখন 5 মিনিটের রাস্তা কেউ হাঁটে না, গাড়িতে করে যায়। তখনকার দিন হেঁটে হেঁটে যেতে হতো। নবদ্বীপ শ্রীখণ্ড থেকে নবদ্বীপ বহু রাস্তা, হাঁটতে হাঁটতে যেতে হতো। বড় ভাই বলছে যাবি কি করে? আরে পা ফুলে যাবে তো, হাঁটতে পারবি না। ছোট ভাই বলছে দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় রাস্তা দিয়ে, তার রাস্তা অনেকটা কমে যায়, সে বুঝতেই পারে না। আপনি রাস্তা দিয়ে যাবেন, ভগবানের নাম করতে করতে চলে যান, কখন রাস্তা শেষ হবে আপনি বুঝতেই পারবেন। তাই মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে নবদ্বীপে, আর পেছন পেছন যাচ্ছে কে না নরহরি ভাই। দুজনে মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাম রাঘব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण केशव रही राम राघव राम राघव राम राघव रक्ष। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम राम हरे हरे। हरे कृष्ण हरे हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण केशव कृष्ण केशव रही राम राघव राम राघव राम राघव रक्ष। बोलो ध्वनि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण যে গাছে ফল ধরে সে গাছটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলে। যে গাছে ফল ধরে সে গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না তা উঁচু দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন? এরকম। আর যারা মস্তান হয় তাদের ভাবটি কেমন? এরকম। তো ভক্ত যারা হয় তারা এরকমই থাকে। দেখবেন দেবতাদের যখন মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল, সব দেবতারা সিংহাসনে বসছে, একজন দেবতা নিচে বসছিল। আপনাদের জানা আছে বাবা ভোলানাথ। দেবতারা জিজ্ঞেস করলো ভোলা উপরে বসলে না কেন, নিচে বসলে কেন? ভোলা বললো উপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেল। বাবাজি আপনাকে বলিনি উপরে বসছেন, ওই ওপরে কথা বলি নাই। কোন ওপরে কথা? অহংকারের মঞ্চে যে বসে থাকে, অভিমানের মঞ্চে যে বসে থাকে, তার পড়বার ভয় বেশি থাকে। এই জন্য খুব সুন্দর শিক্ষা দিলেন, যদি হও নিচু তবে পাবে কিছু। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন চিরকাল নিরামিষ খেতেন, চমকে যাবেন শুনলে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ভগবান বিশ্বাস করতেন। বিরাট কোহলি ভারতবর্ষের একজন বিখ্যাত প্লেয়ার, চিরকাল নিরামিষ খান। অথচ আমাদের এই এলাকাতে অনেক ডাক্তার বলে আমিষ না খেলে দৌড়াতে পারবে না, পরিশ্রম দিতে পারবে না। বিরাট কোহলি কি করে ছক্কা মারছে? আইজাক নিউটন কি করে বিখ্যাত বিজ্ঞানী হলো? আইনস্টাইন এত বড় বিজ্ঞানী, সারা জীবন নিরামিষ খেলেন। তিনি দেখিয়ে দিলেন আমিষ খেলে ভেতরটা নোংরায় পরিণত হয়ে যায়, কিন্তু নিরামিষ খেলে পবিত্র ভাব আসে। আমি আপনাদের বলবো না, আপনারা বিচার করে দেখবেন কি হয়, একবার প্রমাণ দেখে রেখে। এই জন্য বলে রাখি মায়েরা, যেই না যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন, বৈষ্ণবের চরণে মাথা নিচু না করলে আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্য বাবা, বৈষ্ণব দেখলে, ব্রাহ্মণ দেখলে মাথা নিচু করতে হয়। যদি না করেন তাহলে আপনার অপরাধ হয়ে যায়। এই জন্য মানুষ কুলে জন্ম নিয়েছেন, কখন চলে যাবেন কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। অন্তত জীবনটাকে আধ্যাত্মিক জীবনে পরিণত করুন, দেখবেন জীবনে সুখ আছে।
টেনশন নেই, যদি ভগবানের উপর বিশ্বাস করে সংসারে কাজ করতে পারেন, স্থির থাকতে পারেন, আপনার লাভ। মুকুন্দ সরকার কি করছে মায়েরা? এই যে দেখেন দুজন চুপ করে দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। আপনি মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন, আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, 1 বছরের মধ্যে দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ভগবান শুনবে যদি বারবার বলেন, ডাকার মতো ডাকেন, বলার মতো বলেন। তা মুকুন্দা নরহরি প্রতিদিন ভগবানকে ডাকতো, আজও দরজায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে দেখে বললেন, শিবাস বলে কি, 2 ভাই আমাকে দেখতে এসেছে, চলো ওদের দর্শন দিয়ে আসি, ওরা আমার কাছ থেকে আশীর্বাদ দেবে। একদিকে মুকুন্দ, একদিকে নরহরি। শিবাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে গান গাইতে গাইতে যাচ্ছে, আর মুকুন্দা নরহরি দুজনে দর্শন করছে। কিভাবে গাইছে? সুরধনী তীরে তীর মহাবীর সমবয় বালক কীর্তন শুনতে এসছে, সবার ভাব তো সমান নাই। মহাপ্রভু নাচছে, মুকুন্দ বলছে, আরে ভাই কি দেখছিস? নরহরি বলছে, আমি কি দেখছি? ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোরা, দেখো দেখো ওই তো গোরাই নাচে। যে ভগবানকে ডাকে তার ছেঁড়া কাপড় হয়, যে ভগবানকে ডাকে তার বাড়ির ছাদ ফুটে জল পড়ে। প্রশ্ন করবেন যারা ভগবানের ভক্ত হয় তাদের কষ্ট হয় কেন? দেখবেন ভক্ত মানুষ তাড়াতাড়ি মরে যায়। প্রশ্ন করে যদি ভক্ত মানুষ তাড়াতাড়ি এত মূল্য কেন? পণ্ডিত বলল যে গাছটা, যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওটা আগে গোবিন্দ সেবায় দেয়। যারা ভক্ত মানুষ তারা তাড়াতাড়ি যায় অনেক সময়, আবার অনেকে দেরিতে যায়। শাস্ত্র বলছে একটা লোক যদি অভক্ত হয় 100 বছর বেঁচে থাকে তার লাভ নাই, কিন্তু ভক্ত হয়ে যদি 10 বছর বাঁচে তার লাভ আছে। কেন? আপনি যদি ভক্ত হন তাহলে আরো 10টা ভক্ত তৈরি করে যাবে, আর আপনি অভক্ত হলে
আরো 1000টা অভক্ত তৈরি করে যাবে। এই জন্য মহাপ্রভু বলল ভক্ত তৈরি করতে গেলে ভক্ত হতে হবে। আপনি শুনবেন, আপনার পাশে বসে শুনবে, যদি শোনেন তাহলে আপনার বাচ্চা শুনবে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। বাবা যদি হরিনাম শুনে, ভক্তি বলে কৃষ্ণ নাম শুনে, তার ছেলেকে ভবিষ্যতে চিন্তা করতে হবে না, সে উল্টো পথে যাবে না, সেও বাবার মতো কৃষ্ণ নাম শুনবে। কেন? বাবার রক্ত ছেলের শরীরে বইছে। ছোট ছোট বাচ্চাগুলো বাবাকে লক্ষ্য করছে, আমার বাবা কি করছে। তা বাবা যেমন হবে বাচ্চা সেরকম হবে, মা যেমন হবে বাচ্চা সেরকম হবে। ওই যে যখন আপনার বাবা মা হয়ে যাবেন তখন দায়িত্ব আপনাদের বেড়ে যাবে। কেন? তখন আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন আপনার ছেলের শরীরে রক্ত বইবে, আপনার ছেলেও কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তা মুকুন্দ নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বললো, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে, যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মাইরা জেনে নিন, বলছে যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে। সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে। আর বড় ভাইকে আমি। তোমার নাম কি? মুকুন্দ সরকার। তোমাকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় 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 জয়। শ্রীবাস বলছে, হ্যাঁ গো প্রভু তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। কিছু মনে করবেন না, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, 10 বার উঠতে হয়, 10 বার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পাবো। তার মানে কি